ভাবুন তো এমন কিছু কোম্পানি আছে যেগুলো না থাকলে বাংলাদেশ আজকের মতো দাঁড়াতো না। হ্যাঁ, ঠিক এমনই 10টি কোম্পানির কথা বলছে যারা শুধু বিশাল ব্যবসা গড়ে তুলেনি, বরং লাখ লাখ মানুষের জীবিকা নিশ্চিত করেছে, বাংলাদেশের অর্থনীতিকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলো দেশের শিল্প, কৃষি, প্রযুক্তি, ভোগ্যপণ্য থেকে শুরু করে ব্যাংকিং সেক্টর পর্যন্ত ছড়িয়ে রেখেছে তাদের অবদান। শুধু পণ্য বা সেবা নয়, তারা গড়ে তুলেছে হাজার হাজার কর্মসংস্থান, যা অনেক তরুণকে দিয়েছে জীবনের নতুন সুযোগ। আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল এবং প্রভাবশালী 10টি কোম্পানির গল্প, যাদের ছাড়া কল্পনাই করা যায় না আধুনিক বাংলাদেশের অর্থনীতিকে। তো চলুন দেখে নিই কোন সেই প্রতিষ্ঠানগুলো যারা নিঃশব্দে বদলে দিচ্ছে আমাদের চারপাশের জীবন। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 10, পার্টেক্স গ্রুপ। বাংলাদেশের সবথেকে পাওয়ারফুল 10টি কোম্পানির তালিকায় 10 নম্বরে থাকবে পার্টেক্স গ্রুপ। বাংলাদেশে পার্টেক্স গ্রুপের পণ্যগুলো খুবই জনপ্রিয়। এই পার্টেক্স গ্রুপে প্রায় 55,000 কর্মী নিয়োজিত আছে। 63 বছর আগে 1969 সালে এই পার্টেক্স গ্রুপ প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমান সময়ে পার্টেক্স গ্রুপের মোট সম্পদের পরিমাণ $7 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 84,000 কোটি টাকা। প্লাস্টিক, ফুড, স্টিল, আবাসন, এর পাশাপাশি পাট, পাওয়ার, কাগজ, কৃষি, আইটি, আসবাবপত্র, টেক্সটাইল ইত্যাদি খাতে ব্যবসা পরিচালনা করছে পার্টেক্স গ্রুপ। নাম্বার 9, সিটি গ্রুপ। বাংলাদেশের সব থেকে পাওয়ারফুল কোম্পানির তালিকায় 9 নম্বরে থাকবে সিটি গ্রুপ। কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় 1972 সালে। এই কোম্পানি ব্যবসা শুরু করেছিল সিটি অয়েলস মিল দিয়ে। এই কোম্পানি বর্তমানে পুরো দেশ জুড়ে 23টিরও বেশি বড় বড় কোম্পানির মালিক। এই প্রতিষ্ঠানগুলো উৎপাদন ও সেবা খাতের সাথে জড়িত। বর্তমানে এই সিটি গ্রুপে 25,000-এর বেশি কর্মচারী রয়েছে এবং তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সিটি গ্রুপের উপরে নির্ভর করে থাকে। বিভিন্ন রিপোর্ট বলছে সিটি গ্রুপের মোট সম্পদের পরিমাণ $3 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 36,000 কোটি টাকা। নাম্বার 8, এসিআই লিমিটেড। বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে এসিআই লিমিটেড। এসিআই লিমিটেডের সম্পদের পরিমাণ প্রায় $3 থেকে $4 বিলিয়ন। আজ থেকে 28 বছর আগে 1992 সালে এসিআই লিমিটেডের যাত্রা শুরু হয়। এই কোম্পানিটি রাসায়নিক, কৃষি, মোটরসাইকেল, ভোগ্যপণ্য, খাদ্য, পরিবহন, ইলেকট্রনিক্স, যোগাযোগ সহ আরও বিভিন্ন সেক্টরে এসিআই লিমিটেড সেবা দিয়ে যাচ্ছে। নাম্বার 7, আবুল খায়ের গ্রুপ। বাংলাদেশের সব থেকে পাওয়ারফুল কোম্পানির তালিকায় 7 নম্বরে থাকবে আবুল খায়ের গ্রুপ। অতীতে আবুল খায়ের গ্রুপের স্টিল খুবই জনপ্রিয় ছিল, এমনকি সবার মুখে মুখে শোনা যেত আবুল খায়ের টিনের নাম। গ্রামেগঞ্জে শুধুমাত্র আবুল খায়ের টিন দেখা যেত। প্রায় 70 বছর আগে 1953 সালে আবুল খায়ের গ্রুপের যাত্রা শুরু হয়। স্টিল, সিরামিক্স, তামাক, সিমেন্ট, এই 4টি খাতের পাশাপাশি আরও নানান রকম খাতে ব্যবসা পরিচালনা করছে আবুল খায়ের গ্রুপ। নাম্বার 6, প্রাণ আরএফএল গ্রুপ। বাংলাদেশের সব থেকে ক্ষমতাশীল কোম্পানির তালিকায় 6 নম্বরে থাকবে আরএফএল গ্রুপ। বাংলাদেশে আরএফএল এর পণ্য কিনে নিয়ে অথবা আরএফএল এর কোম্পানি চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। প্রায় 1,30,000 মানুষের বিশাল কর্মসংস্থান তৈরি করেছে আরএফএল গ্রুপ। আজ থেকে 42 বছর আগে 1981 সালে 17 মার্চ যাত্রা শুরু করে আরএফএল গ্রুপ। আরএফএল গ্রুপ দেশের চাহিদা মিটিয়ে প্রচুর পরিমাণ পণ্য বিদেশে রপ্তানি করছে। খাদ্য, প্লাস্টিক, কৃষি, মিডিয়া, ইলেকট্রনিক্স, ঔষধ, গার্মেন্টস সহ নানা ধরনের খাতে প্রাণ আরএফএল গ্রুপ ব্যবসা পরিচালনা করছে। তবে আরএফএল গ্রুপের আরএফএল এর প্লাস্টিক পণ্য সবথেকে বেশি জনপ্রিয়।
নাম্বার 5 মেঘনা গ্রুপ। বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ এবং পাওয়ারফুল কোম্পানির তালিকায় 6 নম্বরে থাকবে মেঘনা গ্রুপ। মেঘনা গ্রুপ বাংলাদেশের আরেকটি বড় প্রতিষ্ঠান এবং ক্ষমতাশীল কোম্পানি। মেঘনা গ্রুপের মোট সম্পদের পরিমাণ $5 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 60,000 কোটি টাকার উপরে। প্রায় 32,000 কর্মী মেঘনা গ্রুপে কর্মরত আছে। সিমেন্ট, কাগজ, বীমা, রাসায়নিক, সিকিউরিটি, মিডিয়া, তেল, চিনি, দুধ ইত্যাদি খাতে মেঘনা গ্রুপ সেবা দিয়ে আসছে। নাম্বার 4 স্কয়ার কোম্পানি। বাংলাদেশের সবথেকে পাওয়ারফুল কোম্পানির তালিকায় 4 নম্বরে থাকবে স্কয়ার কোম্পানি। বাংলাদেশে স্কয়ার কোম্পানি খুবই পরিচিত। স্কয়ার মূলত ঔষধ শিল্পের জন্য খুবই পরিচিতি লাভ করেছে। স্কয়ারের ওষুধ বাংলাদেশের বাইরেও খুব জনপ্রিয়। আমরা মেডিকেল শপে ওষুধ কিনতে গেলে আগে ওষুধের গায়ে স্কয়ার লেখা আছে কিনা এটা চেক করি। ঔষধ, খাদ্য, পোশাক, মিডিয়া ইত্যাদি খাতে স্কয়ার ব্যবসা পরিচালনা করে আসছে। স্কয়ার কোম্পানির বয়স 62 বছর। 1958 সালে স্কয়ার এর পথযাত্রা শুরু হয়। বর্তমানে মাছরাঙা টেলিভিশন স্কয়ার গ্রুপ দ্বারা পরিচালিত হয়ে থাকে। নাম্বার 3 আকিজ গ্রুপ। বাংলাদেশের সবথেকে পাওয়ারফুল কোম্পানির তালিকায় 3 নম্বরে থাকবে আকিজ গ্রুপ। আকিজ গ্রুপ বাংলাদেশের অনেক পুরাতন কোম্পানিগুলোর মধ্যে একটি। 1940 সালে শুরু হওয়া এই কোম্পানির বর্তমান বয়স প্রায় 83 বছর। প্রায় 1 লক্ষর বেশি কর্মী নিয়োজিত আছে আকিজ গ্রুপে। আকিজ গ্রুপের মোট সম্পদের পরিমাণ 6 বিলিয়ন প্লাস, বাংলা টাকায় 72,000 কোটি টাকার উপরে। আকিজ গ্রুপ মূলত জুট, টেক্সটাইল, সিরামিক, ফুড, তামাক, ফার্মাসিউটিক্যাল সহ আরও অন্যান্য সেক্টরে ব্যবসা পরিচালনা করে আসছে। নাম্বার 2 বেক্সিমকো গ্রুপ। বাংলাদেশের সবথেকে পাওয়ারফুল কোম্পানির তালিকায় 2 নম্বরে থাকবে বেক্সিমকো গ্রুপ। বেক্সিমকো গ্রুপ মূলত বাংলাদেশের এক্সপোর্ট, ইম্পোর্ট এবং স্টক এক্সচেঞ্জের বাজার রাজত্ব করে আসছে। বেক্সিমকো গ্রুপে প্রায় 65,000 কর্মী নিয়োজিত আছে। পোশাক, ইঞ্জিনিয়ারিং, অনলাইন, ফুড, ফার্মা, টেলিভিশন, বিনিয়োগ, ব্যাংকিং সহ আরও নানা খাতে বেক্সিমকো গ্রুপ ব্যবসা পরিচালনা করে আসছে। বাংলাদেশের অন্যতম টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এই বেক্সিমকো গ্রুপের দ্বারা নিয়ন্ত্রিত। বন্ধুরা, বেক্সিমকো গ্রুপের মালিকের নাম হচ্ছে সালমান এফ রহমান। বাংলাদেশের শেয়ার বাজারে সবথেকে বেশি শেয়ার রয়েছে এই কোম্পানির। এই কোম্পানি মূলত ঔষধের মাধ্যমে ব্যবসা শুরু করেছিল। বেক্সিমকো কোম্পানি প্রতি বছর 2400 কোটি টাকা মুনাফা করে থাকে। নাম্বার 1 বসুন্ধরা গ্রুপ। আজ থেকে প্রায় 36 বছর আগে দেশ ও মানুষের জন্য এই স্লোগানের মাধ্যমে 1987 সালে প্রতিষ্ঠিত হয় বসুন্ধরা গ্রুপ। সময়ের বিবর্তনের সাথে সাথে ক্ষুদ্র এই কোম্পানিটি এখন বাংলাদেশের বৃহত্তম কোম্পানিতে প্রতিষ্ঠিত হয়েছে। বসুন্ধরা গ্রুপ সিমেন্ট, গ্যাস, সার্ভিস, মিডিয়া, খেলাধুলা, ইস্পাত, ফুড, চিকিৎসা সহ আরও অসংখ্য খাতে ব্যবসা পরিচালনা করছে। বলা হয়ে থাকে বসুন্ধরা কোম্পানি বাংলাদেশে যেভাবে ব্যবসা করেছে তা অন্য কোম্পানি করতে পারেনি। এছাড়া বসুন্ধরা গ্রুপের অন্তর্ভুক্ত হচ্ছে বসুন্ধরা সিটি। অবাক করা বিষয়টি হচ্ছে বসুন্ধরা কোম্পানিতে 7 লক্ষের বেশি কর্মচারী রয়েছে। এছাড়া মিডিয়ার মধ্যে রয়েছে বাংলাদেশ প্রতিদিন এবং দৈনিক কালের কণ্ঠ। এই দুইটি মিডিয়া কন্ট্রোল করে থাকে বসুন্ধরা গ্রুপ। এছাড়া বাংলাদেশের যে স্পোর্টস চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে টি স্পোর্টস, এটিও কন্ট্রোল করে থাকে বসুন্ধরা গ্রুপ। পাশাপাশি নিউজ 24 চ্যানেলের মালিক হচ্ছে বসুন্ধরা গ্রুপ। বিভিন্ন রিপোর্ট বলছে বসুন্ধরা কোম্পানির মোট সম্পদের পরিমাণ $5 বিলিয়ন উপরে।
তো এগুলো হচ্ছে বাংলাদেশের সবথেকে পাওয়ারফুল ব্যবসা প্রতিষ্ঠান। এই সকল কোম্পানির মধ্যে আপনার পছন্দের কোম্পানি কোনটি কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।